জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, 3 জিনিসের নাম শিবির: বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই 3 জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা? হাসিনা গণভবনে ডাকছে কারে? এই সোরমোনাইট দুই বাইরে কোথায় ডাকছে? গণভবনে। নায়িকা হাসিনা প্রথম একটা কাজ করছে, ওই যে তার বইয়ের বাবার নামে 100-র উপরে বই লেখাইছে যে সে আউয়াল দরবেশের বংশধর, ওই ফয়জুল করিমের হাতে দিয়া কইছে আপনি এইটারে মার্কেটিং করবেন। জামাতে ইসলামী 11 দল করতে গিয়েছে। 11 দল করতে গিয়ে ইসলামী আন্দোলন, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন হয়েছে চরমোনাই নামে ভণ্ড পীর, তাদের আকড়া। এই ভণ্ড পীরের আকড়ায় এরা জামাতের সাথে যখন আলাপ আলোচনায় প্রথম যায়, আমি এই আলোচনাটা পছন্দ করি না। পছন্দ না করার পিছনে একমাত্র কারণ ছিল, এরা আসলে বিশ্বস্ত না, এরা রিলায়েবল না, এরা সত্য বিশ্বাস করে না। এরা হচ্ছে মিথ্যায় ভরপুর, ভণ্ডামিতে ভরপুর, চুরিতে ভরপুর, জাস্ট খানকির পোলা। এই চরমোনাইট চ্যাট, এরা বেঈমান। এরা শুধু একটা জিনিস বুঝে, টাকা পয়সা এবং ক্ষমতা। এবং লেখাপড়া না জানা কতগুলো মানুষ এই খানকির পোলাগো দরবারে যায়, যাইয়া তাগো পয়সা দেয়, এবং তারা মনে করে এরা শেষ বিচারের দিন এদেরকে নাকি জান্নাতে নিয়ে যাইব। এই কুত্তার বাচ্চাদের, এই ফয়জুল করিমদের। তো জামাত ইসলামী চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্র করার জন্য। যখন চেষ্টা করছে তখন তারা আলোচনা করে চিন্তা করেছে, দেখি ইসলামী আন্দোলনের ডাকি। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। এরশাদের সময় 1800 তারা একটা পার্টি করলো, জাকের পার্টি। পুরা বাংলাদেশে তারা পার্টির নমিনেশন দিল। আপনাদের মনে আছে জাকের পার্টি কতগুলো নির্বাচন করে কয়টা আসন পাইছে? জাকের পার্টি এরশাদ শাসনামলে এত বেশি শক্তিশালী ছিল যে জাকের পার্টির পীর সাহেবের, 1800 পীর সাহেবের মাইয়া রাত দেখাইয়া এয়ারপোর্টে নামে, রাত দেখাইয়া, পাশা দেখাইয়া আটে পীরের বংশ। নির্বাচনে আসন পাইছে কয়টা জানেন? 0। আর এখন এই নতুন 1800 গজাইছে এই ভণ্ড চোরমোনাই, এই ভণ্ড চোরমোনাই। হাসিনা এই যখন ওইখানে কিছু রাজনৈতিক দল করছে ইসলামী আন্দোলন, হাসিনারে বুদ্ধি দিছে জাহাঙ্গীর কবির নানক, কইছে যে এই মাদারবোর্ড আপনি যদি ডাইকে একটু মাথায় হাত বুলাইয়া দেন, আরে দিয়ে আপনি যা কিছু কইতে পারবেন, যা কিছু আলাপ আলোচনা করাইতে পারবেন। হাসিনা গণভবনে ডাকছে কারে? এই সোরমোনাইট দুই বাইরে কোথায় ডাকছে? গণভবনে। নায়িকা হাসিনা প্রথম একটা কাজ করছে, ওই যে তার বইয়ের বাবার নামে 100-র উপরে বই লেখাইছে যে সে আউয়াল দরবেশের বংশধর, ওই ফয়জুল করিমের হাতে দিয়া কইছে আপনি এইটারে মার্কেটিং করবেন। আমার বাপ আউয়াল দরবেশের বংশধর। এই সর্বনাই ফয়জুল করিম যেইখানে মাহফিল করতে যায়, ওইখানে যাই এই কয় মুজিব শেখ ছিল আউয়াল দরবেশের বংশধর, নাম কয় স্লোগান দিয়া। হাসিনা তারে কইছে আপনারে আমি বরিশালের মেয়র বানাবো, আপনারে আমি মন্ত্রী বানাবো। ফয়জুল করিম তো বগল বাজাইয়া নাই, আরে বাবারে বাবা, আমি বরিশালের মেয়র হমো, হ্যাঁ আমি বরিশালের মেয়র হমো, আমি মন্ত্রী হমো। সে রীতিমতো হাকডাক দেওয়া শুরু করলো। তারপরে নির্বাচন করতে গেছে। নির্বাচন করতে যাওয়ার পরে আওয়ামী লীগের মুনাফেকি যে চরমোনাইট চাইতেও বড় মুনাফেক, ফয়জুল করিম এটা বুঝে নাই। ফয়জুল করিম মনে করছে হ্যাঁ মুনাফেক, কিন্তু হাসিনা আর আওয়ামী লীগ হয়েছে মুনাফেকের দাদা যান, এই ফয়জুল করিম বুঝে নাই। ফয়জুল করিম নির্বাচন করতে গেছে, যখন নির্বাচন করতে গেছে, সো সিঙ্গেল মুনাফেক হয়েছে ফয়জুল করিম আর চরমোনাই, আর ডাবল মুনাফেক, ট্রিপল মুনাফেক হয়েছে হাসিনা আর আওয়ামী লীগ। এই ডাবল ট্রিপল মুনাফেকরা চরমোনাই পীরের থুতমা খান ভাঙ্গা দিছে।
ভাঙ্গা দেওয়ার পরে চরমোনাইয়ের পীর আর কোনো কথা খুঁজা পায় না, ভাঙ্গা নাক লইয়া খালি আল্লাহর দিকে তাকায় তাকায় অভিশাপ দিছে। কোন পীর এই ধরনের অভিশাপ দিতে পারে আমার জানা নাই, তাকায় দেখেন। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরতে দেখছেন? শকুনের দোয়ায় গরু মরে না। এই মুনাফেক, এই সিঙ্গেল মুনাফেক যখন ডাবল মুনাফেকের সাথে কথা কাম করতে গেছে, আওয়ামী লীগ এবং হাসিনা ওরে তুতমা ফাটাইছে। এইবার জামাতের লগে সে প্যাক করতে যায়, কয় আমার 150টা সিট দিতে হইব। এই যে জাকের পার্টি 2। কেন জাকের পার্টি 2? আপনি কি জানেন ওই জাকের পার্টির সময় নমিনেশন যখন দিছে, তারা এত জনপ্রিয়, পুরা বাংলাদেশে 18 সিট জয় জয়কার, অথচ পুরা বাংলাদেশে ইলেকশন হয়েছে, ভোট পাইছে, আসন পাইছে 0। এখন এই ইসলামী আন্দোলন নিয়ে যখন তারা কথা জামাতের সাথে সিট ভাগাভাগি করতে গেছে, তাই বলছে আমাদের 150 সিট দিবা। আমি আপনাদেরকে বলি, যা এই ইসলামী আন্দোলন পুরা বাংলাদেশে 5টা আসন পাবে না, 3টে আসন পাবে না। একটা যদি পায় কোন রকমে লাগাইয়া পাইলে পাইতেও পারে। আর আদৌ অবাক হয়েন না এরা যদি একটা আসনও না পায়। আমি নির্বাচনের পরে আমি এই চরমুনাইরে নিয়ে আমি বলবো তখন যে আপনারা তো 88 চেয়েও খারাপ। এখন 88, আই এম সরি, এই চরমুনাই তাইলে এটা হইলো কেন হইছে সেটা শুনেন। এই চরমুনাই যখন জামাত ইসলামের সাথে 11 দলীয় জোট করতে গেছে, তারেক রহমান এবং তার দল চিন্তা করছে, খাইছে তো এই চরমুনাইও যদি এখন জামাতের সাথে যায় তাহলে তো আমাদের সরকার গঠন করা সম্ভব হবে না। তাইলে এখানে আমি একটু মূলা ঝুলাই। হাসিনা ওই যে গণভবনে ডাইকা মাথায় হাত বুলাই দিছে। তারেক রহমান কি করছে? নান্দির ঘরের 2 বান্দিরে পাঠাইছে চরমুনাইর এদের লগে কথা কইতে। নান্দির ঘরের 2 বান্দি এই চরমুনাইর লগে বৈশা কি কথা কয়, আতন নিয়ে কথা কয়। দেখ আতর কেন দিছে? একটা কারণে, তারা যদি এর নাম কি ফাইজুল করিম রে জামাতের কাছ থেকে সরায় নিতে পারে, তাইলে জামাতের আসন তারা মনে করলো বেশ কিছু মানে চরমুনাইরও তো ভোট আছে, গ্রামে গঞ্জে কতগুলো অশিক্ষিত লোকজন আছে যারা তাদের ওখানে গিয়ে চাটে, তো তাদের ভোটগুলা সরাই দিল জামাতের কাছ থেকে। এটা বিএনপির টার্গেট। ওই টার্গেটে তারা জামাতকে সরাই দিছে। এখন আমি জামাতকে কৃতিত্ব দেব না, তাদের ব্যর্থতার কথা বলবো, আমি দুইটার একটাও বলবো না। জামাত এখনো আশা করে যে ফাইজুল করিম হয়তো এটা বুঝা ব্যাক করে আসবে। এখন জামাত ইসলামের অ্যাপ্রোচটা চরমোনাইয়ের কাছে এটা হওয়া উচিত, সত্য কথাগুলো আমি যেভাবে বলি মুখের দিকে তাকাইয়া, যে পিসাব গণভবনে তো ঢুকছিলেন, গণভবনে ঢুইকা আপনার মুখ থেকে হাসিনা তার বাপের আউলিয়াগিরি শিখাই দিছে, হাওয়াল দারবেশের বংশধর। এখন তারেক জিয়ারে কোনটা বানাইবেন? আলটিমেটলি চরমোনাইয়ের এই লোকজনরা একটা জিনিস বুঝতে ফেল করছে, সেটা কি জানেন? এই বিএনপি যাদেরকে শরিক দল হিসাবে নমিনি করছে না, যেখানে যেখানে নমিনি করছে প্রত্যেকটা জায়গায় ওই নমিনির চেয়ে বিএনপির যে বিদ্রোহী ক্যান্ডিডেট যাদেরকে দিচ্ছে তারা বেশি শক্তিশালী। আপনি আমার কাছ থেকে লিখিত নেন, বিএনপি রুমিন ফারহানার সিটে এক মোল্লারে নমিনি করছে, উপর থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করছে। আপনি মোটেও অবাক হব না, বিএনপি রুমিন ফারহানারে বলছে তুমি ইলেকশন করতে থাকো, তোমারে আমি পয়সা দিব, তলে তলে সাপোর্ট করবো। আবার
ওই গণ অধিকার পরিষদের রাশেদ এবং নূর নমিনি করছে, কিন্তু তারাও ওখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী যে তাদেরকে থামাইতে পারে নাই, কারণ বিএনপি তাদেরকে তলে তলে বলছে তোমরা যদি নির্বাচন করে উঠে আসো এসে আমাদের বিএনপিতে যোগ দাও। তাইলে ধরা খাবে কারা? ওই যে শরিক হইতে গেছে না যারা, ধরাটা তারা খাবে। কর্ম নাই, এইখানেই একটা বাড়ি খাবে। কারণ কর্ম নাই রে, বিএনপি লোভ দেখাইছে, মির্জা ফাক লোভ দেখাইছে, মোহাম্মদ সাল্লাম লোভ দেখাইছে, আইও আইও পিসাব আপনি আমার কাছ থেকে লিখিত নেন। এই চর্মনায়ের পীর আবার নাকের মধ্যে 2টা লাথি খাইব, সেই এই অভিশাপটা দিবে। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ গজব ফলায়। শকুনে দোয়া করছে গরু যেন মরে।